এবিটি এর টেস্ট পেপারের 556 পেজের সমাধান করব। তাহলে প্রথমে একটা দেখো বলেছে, যে প্রক্রিয়ায় সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু স্থান ভরাট হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় সেই প্রক্রিয়াকে নাম হচ্ছে, আমরা অনেকবার পেয়েছি টেস্ট পেপারে, সেই প্রক্রিয়া হচ্ছে আরোহণ প্রক্রিয়া। দুয়েরটা বলেছে, উৎস থেকে নদীর মোহনা পর্যন্ত নদীর উভয় পাশে উচ্চভূমির মধ্যে দিয়ে সংকীর্ণ ও দীর্ঘ ভূমিকে কি বলা হয়? এখানে করতে হবে তোমাকে নদী উপত্যকা যেটা বলা হবে। তারপরে তোমার তিনেরটা, বায়ুমণ্ডলের পারমাণবিক অক্সিজেন স্তরের বিস্তার। তাহলে প্রথমে নাইট্রোজেন, তারপর অক্সিজেন স্তরের বিস্তার 200 থেকে 1100 কিমি। তারপরে তোমার দিয়েছে তুন্দ্রা জলবায়ু দেখা যায়। তুন্দ্রা জলবায়ু দেখো সাইবেরিয়ার উত্তর অংশে তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায়। হলো এখানে সাইবেরিয়া। পাঁচেরটা বলেছে, আটলান্টিক মহাসাগরে দেখা যায় একটি স্রোত। এই স্রোতগুলোর মধ্যে আটলান্টিক মহাসাগরে দেখা যায় উপসাগরীয় স্রোত। গয়ের অপশনটা করবে। চাঁদ সূর্যের যে কৌণিক দূরত্বে মরা জোয়ার সংঘটিত হয়, তাহলে এই ধরনের থাকে। এই ধরনের হলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি দেখো কয়ের অপশনে দেওয়া আছে 90 ডিগ্রি। সাথেরটা, একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম কি জানি? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সৃষ্ট বর্জ্য হচ্ছে একটি তেজস্ক্রিয় বর্জ্য। ক্ষেত্রফল অনুসারে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? সবচেয়ে বড় রাজ্য ক্ষেত্রফল অনুসারে আয়তনের দিক দিয়ে হচ্ছে তোমার রাজস্থান। ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, ভুল করবে না কিন্তু। ওই যে এভারেস্ট হচ্ছে নেপালে অবস্থিত, আর কারাকোরাম পর্বতশ্রেণী হচ্ছে গডউইন অস্টিন অবস্থিত, সেটা কিন্তু হিমালয় রেঞ্জের মধ্যে নয়। ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? সাংপো নামে পরিচিত। ক্ষয়ের সমস্যা হচ্ছে সাংপো। গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ঝুড়িঝড় ওঠে তাকে বলা হয় আঁধি। আঁধি অপশান আছে দেখো কোথায়? আঁধি তোমার অপশানে আছে তোমার খ অপশানটা খ দেখো, এই যে খ অপশানে দেওয়া আছে তোমার আঁধি। ভারতে কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে কোথায়? নাগপুরে অবস্থিত। কয়ের অপশানটা। আধুনিক শিল্প দানব নামে পরিচিত কাকে? রসায়ন শিল্প হচ্ছে ঘ অপশানটা। উপগ্রহ চিত্রে উদ্ভিদকে লাল রঙের দেখি, লাল রঙের দেওয়া আছে দেখো গয়ের অপশানটায় দেওয়া আছে তোমার লাল রঙের দেখানো হয়। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। শুদ্ধ অশুদ্ধগুলোর মধ্যে প্রথমে দেখো কি দিয়েছে, 1 নম্বরটা ভালো করে দেখে নাও। বলছে বারখান এক ধরনের অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। অনুদৈর্ঘ্য বালি নয়, এটা হবে তির্যক বালিয়াড়ির উদাহরণ হলে ঠিক হতো। প্রথমেরটাই অনুদৈর্ঘ্য নয় কিন্তু। পৃথিবীর সর্বাপেক্ষা ঘূর্ণিঝড়ের নাম টর্নেডো, এটা শুদ্ধ। মেরু প্রবাহ সৃষ্টি হয় বায়ুমণ্ডলে আয়ন স্তর, এইটাও শুদ্ধ। পৃথিবী ও চাঁদের সর্বাধিক দূরত্বকে পেরিজি বলে, এইটাও অশুদ্ধ। পেরিজি না, অ্যাপোজি হলে ঠিক হতো। সকল বর্জ্য পরিবেশ দূষণ ঘটায়, এটা অশুদ্ধ। সকল বর্জ্য যেগুলো জৈব ভঙ্গুর সেগুলো পরিবেশে মিশে যায়, সেগুলো দূষণ ঘটায় না। আসামের ব্রহ্মপুত্র উপত্যকা ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল, এইটাও তোমার শুদ্ধ। রেডার একটি সক্রিয় সেন্সর, এইটাও তোমার শুদ্ধ। তারপরে করে নেবো আমরা শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ। আলস্তের ম্যাটারহর্ন হলো একটি ড্যাশ, একটি হচ্ছে পিরামিড চূড়া। হর্ষই রয়া আকা ময়ে হর্ষই ড, পিরামিড চূড়া হয়েছে। দুইটা, উচ্চ গতিতে নদীর কি কাজ? এটা সবাই জানে, উচ্চ গতিতে ভূমিভাগের ঢাল বেশি করে নদী ক্ষয় কাজ করে। সমুদ্র থেকে যত দূর যাওয়া যায় জলবায়ু কি হবে? চরম প্রকৃতি হবে। চরম। সমুদ্রের ধারে হলে সমভাপাপন্ন, এটা চরম ভাপাপন্ন। চরম ভাপাপন্ন দন্ত নয়, চরম চরম প্রকৃতি বা চরম ভাপাপন্ন লিখে দেবে। শীতল সমুদ্র স্রোতের সাথে ভেসে আসা ড্যাশ জাহাজ চলাচলে বাধা ও বিপদের সৃষ্টি করে। এখানে লিখতে হবে হিমশৈল। হর্ষই ম তালবস্যই ঐকার লয়জ ফল, হিমশৈল। তারপরে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে ড্যাশ উপত্যকা, যে নদীটা গেছে তার নাম হচ্ছে নর্মদা নদী। দন্তন্য ময়রেব দয়াকা। 6এরটা কি দিয়েছে? ভারতের প্রধান খাদ্যশস্য আমরা কি? ধান। সবচেয়ে প্রধান খাদ্যশস্য ধান। বস্তুর সংস্পর্শে না এসে দূর থেকে কোনো ছবি তোলাকে বলা হয় রিমোট সেন্সিং। বাংলায় লিখে দেবে দূর সংবেদন।
দূর সংবেদন, ইংলিশে রিমোট সেন্সিং। এবার আমরা একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে কি দিয়েছে দেখো, মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে কি বলা হয়? মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে বলা হয় ইনসেলবার্জ। কোন এককের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? এটা লিখে দেবে, একক তার নাম লিখে দেবে মিলিবার। মহেশ্বর লয়সই বয় আকার। কোন বায়ুর দ্বারা ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয়? সেইটার নাম হচ্ছে তোমার মৌসুমী। ওটা লিখে দেবে মৌসুমী। তারপরে একটি জীব অবিশ্লেষ্য বর্জ্যে তোমরা লিখবে প্লাস্টিক। ভারতের কোন ধরনের অরণ্যে শাল ও সেগুন দেখা যাবে? পর্ণমোচী উদ্ভিদ লিখে তোমরা ভালো করে লিখবে আর্দ্র পর্ণমোচী। কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়? আমরা সবাই জানি পাটকে বলা হয়। 2011 সালে জনগণনা ভারতের জনঘনত্ব কত? 382 জন অবলিক বর্গ কিমি। ঠিক আছে, 382 জন অবলিক বর্গ। FCC ফলস কালার কম্পোজিট। বাম দিকের সাথে ডান দিকে মেলাতে ইনসোলেশন। ইনসোলেশন আগত সৌর রশ্মি। ডেকান ট্যাপ হচ্ছে লাভা মালভূমি। বারাণসী হচ্ছে ডিজেল রেল ইঞ্জিন। আর দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় করমণ্ডল উপকূলকে।